হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আমরা আজকে দেখাবো বড় যে ঠাকুরগুলো আমরা তৈরি করি সেগুলো ছাঁচ দিয়ে কিভাবে বার করি, আর বার করার পর কীভাবে সেটাকে দাঁড় করাই, সেটা সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদের দেখাবো। সো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমাকে অনেকে কমেন্ট করেছেন বা বলছেন যে ছাঁচ বানানোর একটা ভিডিও দিতে, তো সেই ভিডিওটা আমাদের খুব তাড়াতাড়ি আসতে চলেছে, কারণ আপনারা অনেকদিন ধরে বলছেন। তার জন্য আর পুরো প্রসেস নিয়ে আমি দেখাবো কীভাবে আপনারা ছাঁচ তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো যে কোনো মডেল দিয়ে আপনারা ছাঁচ তৈরি করতে, আশা করি ভিডিওটা দেখলে পার্ট টু পার্ট দেখলে আপনারা বুঝতে পারবেন। তো সেই 2-3টে ভিডিও হবে, সেটা খুব তাড়াতাড়ি আমি আপলোড করব। আর আপনারা এই ভিডিও দেখে সম্পূর্ণ বুঝতে পারবেন যে বড় ঠাকুরগুলো আমরা যে তৈরি করি তার যে ছাঁচ দিয়ে বার করি সেটা আমরা কীভাবে করি। আর ঠ্যাক দিয়ে আমরা একটা খুঁটি দিই, কাঠের খুঁটি দিয়ে ঠাকুরটাকে দাঁড়াবে। দেখতে পাচ্ছেন পিছনে আমার একটা সাইডে খুঁটি রাখা আছে, এই খুঁটিগুলো দিয়ে আমরা দাঁড় করাবো ঠাকুরটাকে সম্পূর্ণ। তো সবার প্রথমে বানানোর পর আমাদের ফার্স্ট কাজটা যে ঠাকুরের গোড়ার দিকটা, মুখটা ছাওয়ার দিকে থাকবে, আর যে পায়ের দিকটা আছে যেখানটা দাঁড় করাবে মেন, সেই জায়গাটা আমাদের রোদ্দুরে রাখতে হবে, কারণ যেন ওই জায়গাটা শুকোয়। আর যদি মেন কথা যে মুখটা শুকিয়ে যায়, তো মুখে যদি কখনো ছাঁচ দিয়ে উঠতে কোনো প্রবলেম হয়, বা ধরুন নাক উঠলো না বা চোখে একটু দাগ আসলো, তো সেগুলো সারাতে আমাদের তখন অসুবিধা হয়ে যায়। তার জন্য আমরা ঠাকুরের সম্পূর্ণ কোথায় কোথায় ঠ্যাকটা দিচ্ছি এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। আর যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটি প্রেস করে দেবেন এই টাইপের ভিডিও সবার প্রথমে দেখার জন্য।